বড় বরকতি মাস। এই মাসের হিসাব আল্লাহ রাসূলের যে পর্যন্ত রাখতাম অন্য কোনো মাসের হিসাব ইলা রাখতাম। এমন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইয়াতাহাফাযু মিন শাবান মা লা ইয়াহফাযু মিন গায়রিহি। আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের হিসাব আঙ্গুল গনি গনি হিসাব করতেন, যে শাবানের কদিন হইছে কত তারিখ থেকে চলা হিসাব করতেন। হিসাব করতেন ও কারণে যাতে করিয়া এই বরকতময় যে মাস, রহমতপূর্ণ মাস, কল্যাণময় মাস, একদিন করি যার কি কদিন বাকি আছে আর রমজান মাস কবে কত তারিখে শুরু হবে, এই জন্য আল্লাহ রাসূল হিসাব করতে যাতে করিয়া কোনো সন্দেহ তৈরি না হয়। এই মাসের ফজিলত বরকত অনেক বেশি। বাবা বল ভাই বল, শাবান মাস হইল কি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের আগের মাস। এই শাবান কোন কারণে নামকরণ করা হইল? অলিকুল শিরোমণি, অলিদের সর্দার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইউ লিরমাদান ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। এই শাবান মাসের এই কারণে শাবান মাস বলা হয়। এই মাসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দা-বান্দী অবলম্বন করে জমিনবাসী তার সৃষ্টি মখলুকাতের উপরে অসংখ্য অগণিত রহমত বর্ষিত হয়। ওই জমিনবাসী মানুষের শাবান মাসের মধ্যে অনেক কল্যাণ মঙ্গল দান করা হয়। এই জন্য মানুষের ইবাদত বন্দেগীর মাধ্যমে অনেক নেকি কামায়, অনেক কল্যাণ রহমত বরকত অর্জন করে, যার কারণে তার গুনাহ মোচন হইয়া যায়। ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কারণে এই মাসের নাম হইল শাবান। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদু যুনুব। আর রমজান মাসের ও কারণে রমজান মাস বলা হয়, রমজান মাসে মানুষের গুনাহ খাতারে জ্বালাইয়া পুরাইয়া চাই করিয়া দিলে, যার কারণে রমজান বলা হয়। এই মাসের গুনাহ মাফ হয়, শাবান মাসের গুনাহ মাফ হয়। এই কারণে এই মাসের নাম হল শাবান। যে গুনাহ মাফ হয় কোন কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের অনেক রহমত, কল্যাণ, মাগফিরাত দান করিয়া দেন। আর রমজান মাসে আল্লাহ তাআলা তার বান্দা-বান্দীদের গুনাহরে একবারে জানাইয়া বর্ষ করিয়া দিলেন, গুনার কোনো নাম চিহ্ন পর্যন্ত রাখেন না, যার কারণে রমজানের নাম হইল রমাদান। আমরা জোরে কই সুবহানাল্লাহ। শাবান মাস সম্পর্কে আরো সুন্দর একটা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। এই ব্যাখ্যা বিশ্লেষণ করছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বড় বীরদস্ত পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ও तमाम দুনিয়ার মানুষ সকল শাবান মাস পালন করতে 5টা অক্ষর লাগে। যে 5টা অক্ষরে শাবান মাস লেখা হয়, বানান করা হয়, এই 5টা অক্ষরের প্রথম অক্ষরের নাম হইল সিন। সিন দ্বারা হইল শরফ, সিন দ্বারা হইল শরফ, সম্মানী,
যে মানুষের ইবাদত বন্দেগীর কারণে তার কাছে গুনাহ খাতা দূর হয়, বিনিময়ে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে তার আমলনামার মধ্যে নূর পয়দা করিয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। শাবান এক কথায় দাঁড়াইল বড়বীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কইন, দুনিয়ার মানুষ হল শাবান মাসের তোমরা সম্মান করো, শাবান মাসের তোমরা কদর করো। শাবান মাসে যদি তোমরা ইবাদত বندگی করো তাহলে ইবাদত বندگির মাধ্যমে সিন্দার হইল সরল, তোমারে সম্মানীরা তোমারে সম্মানী করা হইব, আইতারা হইল তোমার মর্যাদা পূর্ণ সম্মানী করা হইব। শুধু সম্মান নাই, মর্যাদা সম্পূর্ণ তোমার একটা সম্মান দেওয়া হইব। বাদার হইল বীর, তোমার উপরে রহমত বর্ষণ করা হইব। মন্দার হইল নূর, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার নামায় আমলনামার মধ্যে নূর পয়দা করিয়া দিবা, আলো পয়দা করিয়া দিবা, যার মাধ্যমে খালি কিয়ামতের ময়দানে তুমি যখন ফুলসিরাতের পুল পাড়ি দিতাই, অন্ধকার সম্পূর্ণ পুল পাড়ি দেওয়া সম্ভব নাই। তোমার আমলনামার মধ্যে যদি অর্জিত নূর থাকে, সেটা হলো সেই নূর দেখি দেখি তুমি ফুলসিরাত পাড়ি হইতাই। শাবান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো, যে ইবাদত বন্দেগীর কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার মহব্বত করবা, তোমার ভালোবাসবা, তোমার মান মর্যাদা উচ্চ করিয়া দিবা, তোমার এমন নূর দান করবা যে নূরের আলোয় খাই কিয়ামতের ময়দানে 30,000 বছরের ফুলসিরাতের যে রাস্তা আছে, সেই রাস্তাটা তুমি বিজলির মতো পাড়ি দিয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী শুরু করতাম। ও পর্দানশীল মা বোন হল, ও আমার যুবক ভাই হল, ও মুরব্বী বাবা হল, আমরা প্রায় রমজান মাসে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি না। রমজান মাসের আগের মাস হইল শাবান মাস, এই শাবান মাস হইল রমজান মাসের জন্য স্বাগতপূর্ণ মাস। এই মাসের মধ্যে তুমি এ পর্যন্ত ইবাদত বন্দেগী করো, যে ইবাদত বন্দেগীর কারণে রমজান মাস আসার আগে আগে আল্লাহ তাআলা যেন তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করিয়া দিলাই, তুমি বেগুনাহগার অবস্থায় যেন রমজান মাস পাও। যদি এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করো না, এই মাসের মধ্যে যারা সম্মান আছে, মর্যাদা আছে, আল্লাহর পক্ষ থেকে যারা মহব্বত আর ভালোবাসা পাওয়া যায়, নূর পাওয়া যায়, এই মাসের যারা কদর করবে না, এই মাসের যারা সম্মান করবে না, এই মাসের মধ্যে যারা ইবাদত বন্দেগী করবে না, যারা দুনিয়ার দুঃখের মধ্যে পড়িয়া, লোভ লালসার মধ্যে পড়িয়া, নিজের সংসারিক ঝামেলার মধ্যে পড়িয়া নামাজ পড়বে না, ইবাদত বন্দেগী করবে না, না করার কারণে যে গুনাহ করব, এই গুনাহটা স্বাভাবিক গুনাহ নাই, এই গুনাহটা স্বাভাবিক গুনাহ নাই। এই গুনাহগারের রমজান মাস আইল, মাফি পাওয়ার সম্ভাবনা কম। মাফি পাইতো না একথা হইয়ান না, মাফি পাইতো না আমি একথা বলি নাই, আমি বলতেছি মাফি পাওয়ার সম্ভাবনা হইল কম। শুধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই শাবান মাস সম্পর্কে বয়ান করছেন না, বরং আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্না মান সামা ফি হাযা আশ-শাহর ইয়াকুনু লাহু বারাকাতুন কাসীরুন ইয়াদখুলু বিহাল জান্নাহ। এই শাবান মাসে কোন কারণে শাবান মাস বলা হয়? তিনি বলেন, শাবান মাসে এই কারণে শাবান মাস বলা হয়, এই মাসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দা বান্দীদের উপরে অসংখ্য অগণিত রহমত বর্ষিত হয়, অসংখ্য অগণিত রহমত বর্ষিত হয়, অনেক কল্যাণ মঙ্গল বর্ষিত হয়। মানুষের ইবাদত বন্দেগীর মাধ্যমে যখন আল্লাহ তাআলার কল্যাণ মঙ্গল পাই যায়, আল্লাহ তাআলা তার গুনাহে মাফ করিয়া দিলেন, ইয়াদখুলু বিহাল জান্নাহ, সেই মানুষগুলো জান্নাতি বনিয়া যায়, সেই মানুষগুলো জান্নাতি
হইয়া যায়। এই মানুষগুলো খারাপ, যে মানুষগুলো এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করব, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত অর্জন করে, যে রহমত অর্জন করার কারণে, যে কল্যাণ মঙ্গল অর্জন করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করিয়া দিলেন। বিনিময়ে ইয়াদখুলু বিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এ কারণে শাবানরে শাবান বলা হয়। সুবহানাল্লাহ। এই কথা জলিলুল কদর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শাবান মাস হইল আল্লাহর কাছে অনেক মর্যাদা সম্পূর্ণ মাস, অনেক রহমত, বরকত, কল্যাণ এই মাসের মধ্যে আল্লাহ বর্ষিত করেন। যদি তুমি গাফিল থাকো, ইবাদত বন্দেগী করো না, তাহলে তুমি ফেল করবা। আর যারা ইবাদত বন্দেগী করি যায়, এরা মাগফিরাত পায়, রহমত পায়, কল্যাণ পায়। সে শাবান মাসে জান্নাতের মধ্যে তার নাম লেখাইলা। আমরা নাম লেখাইতে রাজি আছি বাবা, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো শাবান মাসে। আমার পর্দা নিচে মা বোন সকল শাবান মাসের মর্যাদা দাও, শাবান মাসের সম্মান করো, এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করো, এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখো। এই মাসের মধ্যে বেশি নফল রোজা রাখো। আম্মা যারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা যারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, হে तमाम দুনিয়ার মানুষরা শুনো, আমি আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, নবী গো, এই মাসের নাম শাবান কেন? নবীজি বলেন, শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হইল কি আমার আল্লাহর মাস। রমজান মাস এটা কার মাস? যেরকম কার মাস? আল্লাহর মাস। ও শাহরু শাবান শাহরি, আর শাবান হইল কি আমার মাস। সুবহানাল্লাহ। শাবান হইল কি আল্লাহ, রমজান হইল কি আল্লাহর মাস, আর শাবান হইল নবীজি বলেন হলো আমার মাস। শাবানুল মুত্তাকিরু ওয়া রমজানুল মুকাফফিরু, এই শাবান মাস হইল আমার মাস। এই কারণে আমি এই মাসের মধ্যে আয়েশা গো, আমি এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখি, এই মাসের মধ্যে বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করি, এই মাসের মধ্যে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করি। আমি এই জন্য করি, এই মাস হইল আমার মাস, আর রমজান মাস হইল আমার আল্লাহর মাস। এই মাসের মধ্যে যারা ইবাদত বন্দেগী করবে, এই মাসের মধ্যে যারা ইবাদত বন্দেগী করবে, শাবানুল মুত্তাকির, শাবান এমন শক্তিশালী মাস, এই মাসে ইবাদত বন্দেগী করলে শাবান মাসে প্রত্যেকটা ইবাদতকারী রে, প্রত্যেকটা ইবাদতকারী তার বান্দা বান্দীগুলোরে গুনাহ থেকে পাক সাফ করিয়া পবিত্র বানাইয়া দিলা। সুবহানাল্লাহ। তাহলে এই মাস কার মাস? আল্লাহর রাসূলের মাস। এই মাস হইল আল্লাহর রাসূলের মাস। এই মাসের মধ্যে যারা ইবাদত বন্দেগী করবে, এই মাসের মধ্যে যারা ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা থেকে পাক পবিত্র বানাইয়া দিলেন। ইমাম ওয়া রমজানুল মুকাফফির, আর রমজান মাস আসার আগে আগে তোমার যে গুনাহ খাতা আছে, এই গুনাহ খাতাগুলোরে আল্লাহ তাআলা নির্দেশ দিবা, ফেরেশতা হল তোমরা আমার বান্দা বান্দীগুলোর গুনাহ খাতারে জ্বালাইয়া ভস্ম করিলাও, যে এমন ভাবে জ্বালাও যাতে করিয়া তার কোনো চিহ্নই না থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের মধ্যে আমরা ইবাদত বন্দেগী করতাম কিনা? এই মাসের মধ্যে আমরা ইবাদত বন্দেগী করতাম কিনা? করতাম। আল্লাহ তাআলা আপনারা আমারে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। এই মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ো, আমল বেশি করে আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ আকিয়া পড়া যায়, বসিয়াও পড়া যায়, শুইয়াও পড়া যায়। একবার দুরূদ শরীফ পড়লে 1 নেকি না 10 নেকি। একবার দুরূদ শরীফ তুমি পড়বাই, আল্লাহর রাসূলের সামনে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বিনিময়ে তোমারে 10টা
নির্দেশ দিয়েছেন 15-16 তারিখের পরে রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখতে হয় না। এতে আমার যে সমস্ত মা বোন হলে রোজা রাখো, আমার যে সমস্ত বাবা হলে রোজা রাখো, আপনারা চেষ্টা করবা আউয়াল দিকে শাবানের প্রথম দিকে, এখন শাবানের 2-3 দিন চলেন, শাবানের প্রথম দিনে লইয়া 15-16 তারিখ পর্যন্ত রোজা রাখো। এরপরে রোজা রাখিও না, বেশি করে দুরূদ শরীফ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর শাবান মাসের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করো। ইনশাআল্লাহ আমরা পারবনি হোক ইনশাআল্লাহ। যারা রোজা রাখো এরা বালা কথা রোজা রাখো, যারা রোজা রাখতে পারো না এরা দুরূদ শরীফ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন শরীফ তিলাওয়াত করো। ও বাবা সকল ভাই সকল, বাস্তায় বার্তায় না কেউ, অনেক মুরব্বী বাবা হলে কইবে আমি কোরআন শরীফ পড়া জানি না। আমার অনেক যুবক ভাই হলে কইবে আমরা মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়ছি কিন্তু ভুলে গেছি। কেউ কইবে আমরা কোরআন শরীফ পড়া শুদ্ধ নয়, এই কারণে পড়ি না, আমি জানি না পড়ি না, আমার তিলাওয়াত শুদ্ধ নাই পড়ি না। না না ও যুবক ভাই সকল, তিলাওয়াত শুদ্ধ নাই বলিয়া যদি তুমি পড়ো না তোমার জান বাঁচবে না, তুমি আল্লাহর দরবারে ছাড় পাই যায় নাই। ও বাবা সকল, তুমি যদি কও আমি মূর্খ, আমি তিলাওয়াত জানি না এই কারণে পড়ি না, বাবা সকল ছাড় পাই যায় নাই। বাঁচার একটা রাস্তা আছে, বাঁচার একটা রাস্তা আছে, বাঁচার একটা রাস্তা আছে। কই যাবনি হোকা ইনশাআল্লাহ। কই ও মুরব্বী বাবা সকল, 5 ওয়াক্ত নামাজ পড়নি, নামাজ পড়ো, জোহরের নামাজ 4 রাকাত, প্রথম 2 রাকাত সূরা মিলানি লাগে। তা আপনার কোরআন শরীফ থেকে 2-1টা সূরা মুখস্থ আছে কিনা? জোরে হোকা 2-1টা সূরা মুখস্থ আছে কিনা? বাবা সকল সূরা ইখলাস, আমরা কোরআন শরীফের নাম হলো সূরা ইখলাস, আর আমরা গ্রাম্য ভাষায় হয় কুল হুয়াল্লাহ, মুখস্থ আছে নি? কুল হুয়াল্লাহ সূরা কার মুখস্থ আছে? তাহলে আমরা সকলের কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ আছে। তুমি জানো নি বাবারে, তুমি জানো নি সূরা কুল হুয়াল্লাহ যদি তুমি 3 বার পড়িলাও বিসমিল্লাহর সাথে, নিয়ত করে পরিষ্কার করিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য 3 বার যদি সূরা ইখলাস পড়ো, তাহলে আল্লাহ তাআলা 3 বার সূরা ইখলাস পড়ার কারণে তোমারে পুরা এক খতম কোরআনের সওয়াব দান করবা। ও বাবা সকল ভাই সকল, সূরা ফাতিহা পড়া জানো নি? সূরা ফাতিহা আমরা গ্রাম্য ভাষায় কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আছে নি? আপনার তোর মুখস্থ আছে, ভালো করে শুনো আমার কথা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, মাসুম বেগুনাহ বাচ্চা যারা ঘরের মধ্যে আছে, মাসুম বেগুনাহ বাচ্চা যারা ঘরের মধ্যে আছে, ও পর্দানশীল মা বোন সকল দিলের কান দিয়ে শুনো, মাসুম বেগুনাহ বাচ্চা যারা ঘরের মধ্যে আছে, গুনাহ খাতা করছে না, সে কিছু পড়াশোনা জানে, ও বাচ্চায় যদি সকালবেলা আর না রাত্রিতে যদি একটা মাসুম বেগুনাহ বাচ্চায় সূরা আলহামদুলিল্লাহ পড়ে, সূরা আলহামদুলিল্লাহ পড়ে, আর ওই সূরা আলহামদুলিল্লাহ পড়িলে আবু হুরায়রা বলেন যে ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজবাইয়া এই ঘরে জ্বালাইয়া পুরাইয়া সার খাই করিয়া দিলাইতো, এই ঘরে বিনিষ্ট করে লইতো, এই ঘর ধ্বংস হয়ে যেত, এই এলাকার মধ্যে ভূমিকম্প হইত, ভূমিকম্পের মাধ্যমে এই এলাকা তছনছ হয়ে যেত। ওলা সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হয়ে গেছে, ওনা ফেরেশতা হলে জমিনে লইয়া আইতরা। যদি এমন অবস্থায় একটা মাসুম বাচ্চায় ঘরের মধ্যে সূরা আলহামদুলিল্লাহ একবার তিলাওয়াত করে, তার তিলাওয়াতের বিনিময়ে, তার পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা নির্দেশ দেন, ও গজবের ফেরেশতা বল এই ঘরের মাঝে গজব দিও না, 40 দিনের জন্য, কমসে কম 40 দিনের জন্য গজবরে হটাইয়া নাও। বড় আস্তে কইলা দিও না, কতদিনের লাগি গজব হটাইয়া নেই? 40 দিনে লাগি। ও মা বোন সকল, এখন ওই বাইবর্তনে বেমার ছাড়ে না, আমার বুয়া বিপদ, আমার ফুড়ি বিপদ, আমার ঘরের মধ্যে খালি সমস্যা। তোমার ঘরের মধ্যে আল্লাহর কালাম আছে, তুমি একটা দিন কোরআন শরীফ তিলাওয়াত করো না, তোমার বাচ্চার সহি শুদ্ধভাবে কোরআন শেখাও না, তোমার বাচ্চা ইংরেজি শুদ্ধভাবে পড়তে পারে না, সেই জন্য তুমি 2 হাত
খাজু আইবনি, তোমার খাজু আইতো নাই, তোমার বাচ্চার খাজু আইতো নাই। এটা শুধুমাত্র দুনিয়ার জন্য খাওয়া লাগে খাজু আইব, পরকালে কোনো খাজু আইতো নাই। এই ইংরেজি পড়া যদি তুমি সারাদিন পড়াও, সারা রাত পড়াও, আল্লাহর গজব ধরে তোমার বাঁচাইতে পারতো না। কিন্তু তোমার বাচ্চায় কোরআন শরীফ পড়া জানে না, কোরআন শরীফ শিখাইবার জন্য যে মোল্লা বেটারে রাখবে, এই মোল্লা বেটারে তুমি জুত করি বেসাব করিও ডাক দেও না। এই মোল্লা বেটারে কইবা মোল্লা আইসো নানি, এই মোল্লায় সারা মাস পড়ায়, তাও 30 দিন, ইংরেজি মাস্টারে পড়ায় 10 দিন, 5,000 টাকা, মোল্লা বেটায় পড়ায় 30 দিন, কুসানি বাড়ানি খায় আরো 1 সপ্তাহ, এর বাদে তারে দেওয়া হয় 1500 টাকা, 1000 টাকা। ও 1000 টাকা দিতেও হয় ই মাসও নাই, বড়র মাসও নি। ইলা আছে কিনা? ইলা আছে কিনা? তোমার বাচ্চার মুসলমানের বাচ্চা হিসাবে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষানি তোমার উপরে হইল ফরজ। আমার কথা না, নবীর কথা, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমান ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপরে ফরজ হইল কোরআন শরীফ শুদ্ধ সহি শুদ্ধভাবে পড়তো, তার বাচ্চারে শিখাইতো, এটা তার জন্য ফরজ। কিন্তু যে শিক্ষাটা তোমার কাজে আসবে ইহকালে পরকালে, এই শিক্ষা দেওয়া লাগি তোমার কোনো টেনশন নাই। এই শিক্ষাটা শুদ্ধভাবে করতে আছে কিনা, এই জন্য তোমার মাথার মধ্যে কোনো ব্যথা নাই। বাবারে বাইরে সারাদিন ওয়াজ করিয়া বোঝানো সম্ভব নাই। একটা হাদিস দ্বারা আমি আপনাদের বুঝাইয়া দিলাম, যদি আপনার বাচ্চারে সহি শুদ্ধভাবে বলেন, যদি আপনার বাচ্চারে সহি শুদ্ধভাবে যদি আপনি সূরা ফাতিহা না পড়াইতে পারো, তাহলে এই সূরা ফাতিহা আপনার নাবালিগ বাচ্চায় সকালবেলা হোক আর রাত্রে হোক, যদি একটা বার তোমার ঘরের মধ্যে তার মন্ত্রে পড়ে অথবা তুমি পড়াও, তাহলে 40 দিনের জন্য আল্লাহ তাআলা এই গর্তনে আযাবরে হটাইয়া দিলাই। 40 দিনের জন্য এই গর্তনে আল্লাহ তাআলা আফত বলা মুসিবতের হটাইয়া দিলা। নিজের বাচ্চারে সহি শুদ্ধভাবে কমসে কম 10-12টা সূরা শিখাইবানি। ওয়াদা করো কাউকা ইনশাআল্লাহ, ওয়াদা করো কাইটা ফরজ, এটা নফল না। বাবা তুলো শিখাইবানি, নিজের পুরুষারে শিখাইবা। ও আমার মুরব্বী বাবা হল, সারাদিন ওয়াজ করিয়া বোঝানো সম্ভব নাই। ইউটিউবের মধ্যে ওয়াজ আছে, গোটা গ্রামে গ্রামে ওয়াজ হয়, আন্তর্জাতিক বক্তব্য হল আনহল। মসজিদের ইমাম সাহেব এক কথা প্রসঙ্গে আমি কইয়ার, কথা প্রসঙ্গে কইয়ার, কথা প্রসঙ্গে কইয়ার, উদাহরণ স্বরূপ কইয়ার, আপনার করে নাই। গোটা বাংলাদেশের মধ্যে, গোটা বিয়ানী বাজার থানার মধ্যে যে মসজিদের ইমাম সাহেব মাসও 4বার ওয়াজ করিয়া বোঝায়, তারপরে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা বেতন দিতে গ্রামবাসী হয় নাই। আর যে মোল্লা বেটায় 1 ঘন্টা, আধা ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা ওয়াজ করিয়া বোঝায়, ও বেটারে 1 লাখ 2 লাখ টাকা দিয়া নয়, কমসে কম 50,000 60,000 টাকা দেয়। লোকের তেল মালিশ দেন, বালা খাওয়ায়। কথা আসা কিনা? কথা আসা কিনা? তাহলে আমরা কদর জানি না, আমরা কদর জানি না, আমরা কদর জানি না। যে আমারে 30 দিন পড়ায় তারে দেওয়ার বেলায় আমার নাই, যে আমারে 30 দিন শিক্ষা দে তারে দেওয়ার বেলায় আমার নাই। আর যে আমারে উড়ন্ত পাখির মতো আইয়া একবার গান শুনাইয়া যায়, তারে দেওয়ার জন্য আমার অভাব নাই। এটা হইল আমাদের সমাজের বাস্তব চিত্র, এটা হইল আমাদের সমাজের বাস্তব চিত্র। কিন্তু আমি হইলাম অন্যায় করে ইমাম সাহেব, আমি হইলাম অন্যায় করে ইমাম সাহেব, আমি হক কথা কইব, হকের জন্য যদি আমার যা হয় তা হবে আমি মানিয়ে নেব। আমি ইমামতি করিয়া শুধুমাত্র এই দুনিয়ার লোক আমি শান্তিতে চলা আমার জন্য সম্ভব নাই। আপনারা জানেন 10,000 টাকা লইয়া বাজারে গেলে 1 সপ্তাহ খরচ লইয়া ঘরের মধ্যে আওয়া যায় না। 2,000 টাকা লইয়া যদি আপনি পাঁচশির মধ্যে হামাই, আপনি যদি জিম্মির মধ্যে হামাই, আপনি যদি ফুটবলের মধ্যে হামাই, আর 2 জন বন্ধুরে খাওয়াই, তাহলে ফিরিয়া 500 টাকা লইয়া বাইর হওয়া সম্ভব নাই। আমার মতো ইমাম সাহেব শুধুমাত্র দুনিয়ার মধ্যে খাওয়া লাগি নাই বাবারে, ইমামতি করি এই জন্য ইমামুল আউয়ালিন ওয়া ইমামুল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়া ইমামুল আখিরিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ ইমাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা জান্নাত থাকবে। আর নবীকে ডাকতে কইবা, ও আমার উম্মত হল, তোমরা দুনিয়ার মধ্যে যারা ইমামতি করছো, আল্লাহর ঘরগুলোরে সামাল দিছো, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করছো, মিম্বরের মধ্যে বসিয়া একমাত্র আল্লাহরে ভয় করিয়া আমার মহব্বতে তোমরা হাসা কথা কইছো। আজকে আসো আসো আমার পিছনে
যে জান্নাতটা আমার নবীর হাতে থাকবে সেই জান্নাতটা আমার হাতে থাকবে আমার নবী আগে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবা পরে ওই তামাম দুনিয়ার ইমাম হলো জান্নাতের মধ্যে প্রবেশ করবা আর যে ইমামে চাকরি টিকাইবা লাগি যে ইমামে চাকরি টিকাইবা লাগি সভাপতি মুতল্লি গ্রামের বড় মাথা রেখালি মইদি আর সালাম দিছে এই ইমামে এই জান্ডা ভাইতো নাই এই ইমামে জান্ডা ভাইতো নাই জাল হক ওয়া যাকাল বাতিল বাতিলের সামনে যে মাথা নত করি লইল অসত্যের মধ্যে যারা মাথা নত করি লইল এই ইমামের কোনো স্থান নাই মর্যাদা নাই কাল কিয়ামতের ময়দানে বলবে হে আল্লাহ আমি ইমামতি করছি তোমার সন্তুষ্টির জন্য আমি জিহাদ করছি তোমার সন্তুষ্টির জন্য আমি ওয়াজ করছি তোমার রাজি খুশি করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগুলো জানাইয়া দেওয়া হবে ও হে মৃত্যু তুমি ভুল বলতেছো ইমামতি করছো মানুষ তোমার বড় ইমাম হইতো বালা ইমাম হইতো এই কারণে তুমি জিহাদ করছো মানুষ খুশি করবা লাগে তোমার বাহাদুর হইতো ও কারণে তুমি দান সদকা করছো তোমার মানুষের দানবীর হইতো এই কারণে দুনিয়ার মধ্যে তোমার বালা ইমাম হইলিছে তোমার বালা মুজাহিদ হইলিছে তোমার দানবীর হইলিছে বিদায় কিয়ামতের ময়দান আর কিছুই বাকি নাই বকরাউযুবিল্লাহ ও বাবা ওখানে হাত তুলো বাবা ওখানে হাত তুলো দয়া করে হাত তুলো ওয়াদা করো আজ ধরে শাবান মাস ও শাবান মাসের প্রতিটা হয় দিনের মধ্যে হোক আর রাত্রের মধ্যে হোক মুরব্বী বাবা ওখানে আপনারও শুদ্ধ হইব আপনার নাতিরও শুদ্ধ হইব ও বাবা ওখানে আপনারও শুদ্ধ হইব আপনার বুয়ারও শুদ্ধ হইব আপনার বাবালির নাতির নাতি মশা লইয়া বইবা আপনার নাবালির বাচ্চাই তোর লইয়া বইবা বইয়া কইবা একবার সূরা ফাতিহা হও একবার সূরা ফাতিহা বললে 40 দিনের জন্য আযাব বন্ধ করিয়া দেওয়া হয় একবার সূরা ইখলাস পড়ো তোমার নাতিও যদি একবার সূরা ইখলাস পড়ে তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমারে মাফ করিয়া দিবা ওয়ালা হাত প্রতিদিন কমসে কম একটা সূরা দুইটা সূরা নিজের ছেলেরে মেয়েরে নিজের নাতি সকলরে শিখাইবানি ওয়াদা করো কাউকে ইনশাআল্লাহ শিখাইবানি যদি শিখাইলেন বাবারে জান্নাত যাওয়া লাগে এত পরিশ্রম করা লাগে না এই শাবান মাস এই মাস সম্পর্কে আমার রাসূলে কয় আম্মা তার আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন নবী গো এই মাসে এত ইবাদত বندگی করো কেন এই মাসে এত রোজা রাখো কেন এই মাসে এত পেরেশানি করো কেন আল্লাহর রাসূলে কয় শাহরু রমাদান শাহরুল্লাহ আয়েশা গো রমজান মাস হইল আমার আল্লাহর মাস ওয়া শাহরু শাবান শাহরি আর শাবান মাস হইল আমার মাস এই মাসও শাবানুল মুত্তাকিরু এই মাসও যদি আমি ইবাদত বندگی করি এই মাসও যদি আমি আল্লাহরে ডাকি এই মাসও যদি আমি আল্লাহরে ডাকি তাহলে আল্লাহ তাআলা গুনাহ খাতারে মাফ করিয়া পাক পবিত্র বানাইয়া দিলাম আমার উম্মত হলে যদি এই মাসের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার শানও যদি বেশি বেশি করিয়া দুরূদ পড়ে আর ঘরের মধ্যে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে এই তিনটা আমলের কারণে কটা আমল তিনটা আমল এক নম্বর হইল যারা আছে পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বর হইল পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বর হইল দুরূদ শরীফ তিন নম্বর হইল কোরআন শরীফের তিলাওয়াত যদি করো তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতারে মাফ করিয়া দিবা রমজান মাস আসার আগে গুনাহ করে পাক পবিত্র করিয়া তোমারে জান্নাতি বানাইয়া দিবা সুবহানাল্লাহ রাজি আছেননি ইবাদত বندگی করতে রাজি আছেননি এখন মূল কথা তাই ও বুড়া বাবা হল কইও না আমি তিলাওয়াত জানি না এই কথা কইবানি আপনি সূরা ফাতিহা জানেন আপনি তিলাওয়াত জানেন আপনি কুল হুয়াল্লাহ পড়া জানেন আপনি তিলাওয়াত জানেন আল হাকুমুত তাকার মুখস্থ আছে আসলে আল হাকুমুত তাকা যারা মুখস্থ আছে চার বার যদি আল হাকুমুত তাকা তুমি তিলাওয়াত করিলাও তাহলে আল্লাহ তাআলা পুরা এক কতম কোরআন শরীফের সওয়াব তোমার নামায়ে আমল নামার মধ্যে দান করবা বিদায় নিজে পড়বাই বাচ্চাই করে পড়াইবাই নাতি অনুসারে পড়াইবাই ইনশাআল্লাহ এবার আসেন সর্বশেষ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন ও মুসলমান জাতি হল শুনো মনের কান দিয়ে শুনো আমার কথা নাই বাবারে আমার কথা নাই আমি এখন যে কথাগুলো কই আর এই কথাগুলো হইল জলিলুল কদর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ও तमाम দুনিয়ার মুসলমান হল তোমরা শুনো
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা শিক্ষক, সরাসরি আমরা শিক্ষক। আর আমরা শিক্ষকের মধ্যে আর আল্লাহর মধ্যে মাঝে একজন আছেন অভিভাবক, তার নাম হইল জিবরাইল। আল্লাহর পক্ষ থেকে জিবরিলে লইয়া আর জিবরিলে লইয়া নবীজির কাছে নবীজির কাছে সরাসরি আমরা পাইছি। বিদায় আমরা আমল যেটাই কোরআন জানা দরকার আছে। দুরা হোক সুবহানাল্লাহ। সাহাবী হলোর আমল জানার দরকার আছে। এখন সাহাবী হলে মানে আমার কথা নাই, বাবারে বাইরে হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করি দিলর খান দিয়ে শুনো, আজে বাজে শুনিয়া লাভ নাই। এই শাবান মাসও বেশি করে সিদ্ধি করতায়নি, এই শাবান মাসও বেশি করে মিলাদ করতায়নি, এই শাবান মাসও বেশি করে কোরআন শরীফ করতায়নি, খতম করাইতায়নি, কথা করতায় না কিতা করতায় এই বিষয়ে কই তোমরা শুনো। সাহাবী হলোর আমল শুনো। সাহাবী হলোর আমল হইল ইস্তাগালু বিতিলাওয়াতিল কুরআন। সুবহানাল্লাহ। সাহাবী হলোর প্রথম আমল হইল এই মাসের মধ্যে তারা বেশি বেশি করিয়া আল্লাহর কালামের তিলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী হলোর আমল হইল বেশি করিয়া তিলাওয়াত করা। আমরা আমল কি হইতে হবে? ওকা তিলাওয়াত বেশি করিয়া তিলাওয়াতের পদ্ধতি কইয়া দিয়েছি। কমসে কম নিজের নাতিরে, কমসে কম নিজের ছেলেরে মেয়েরে নাবালিক বাচ্চাই করে লইয়া বইয়া একটা সূরা দুইটা সূরা প্রতিদিন রাত আর নাই সকালে আমল করো। আল্লাহ তাআলা তিলাওয়াত খালির খাতারও তোমার নাম লিখি লইব। দ্বিতীয় আমল হইল সাহাবী হলর ওয়াল আগনিয়াউ ইয়াওয়াদুনা যাকাতা কাই ইয়াতাহাইয়াজ যুআফাউ ওয়াল মাসাকিন লিসিয়াম রমাদান। দ্বিতীয় আমল যেটা সারান নাই, দলীয় হল খারাপ হোকা, দলীয় হল আল্লাহ যারা দলি বানাইছ। আমি মোল্লা বেটায় জানি না, ও মহল্লার মানুষ আমি মোল্লা বেটায় জানি না তোমার কতটুকু ধন সম্পত্তি আছে তুমি বালা করিয়া জানো। আল্লাহ তোমার কতটুকু জায়গার মালিক বানাইছ, তোমার ব্যাংক ব্যালেন্স কি পর্যন্ত টাকা আছে, তোমার সোনা দানা কি পর্যন্ত আছে, এই দৌলত গুলো দিছে কে? দিছে কে? আমি জানি না, আল্লাহ জাননি। আল্লাহ জানন তো, আল্লাহ জানন। আল্লাহর সাক্ষী রাখিয়া একটা কথা মনে রাখিও, আমি চাই আমার ধনী বাবা হল আরো ধনী হোক, আমার ধনী বাবা হল আগে আগে জন্নত যাও। এখন আল্লাহ রসুলের সাহাবী হলের আমল হইল ওই ধনী হলে জাকাত রে তোমার দনের হিসাব করিয়া তোমার যে জাকাত যেটা আছে এই জাকাত রে তুমি দিও। জাকাতর বদলা জাকাত দেওয়ার পরেও আল্লাহ তোমার ধনী বানাইছে, আরো কিছু এক্সট্রা টাকা আছে। কিছু মানুষে আছে জাকাত খায় না, কিছু মানুষে আছে কই না, কিছু মানুষ আছে জাকাত খায় না, কিছু মানুষ আছে জাকাত খায় না, জাকাত খায় নাই, কিন্তু সে গরিব জাকাত খায় না, সে কোনো রকম চলি যায়, সে গরিব। তার একটা মেয়ে বিয়ার উপযুক্ত, হে জাকাত খায় না, মেয়ের বিয়া দেওয়ার মতো টাকা নাই, তা হে জাকাত খায় না। ইলা মানুষ আছে বড় একটা গোয়াল মাছ খাইতে পারে না, জাকাত খায় না। ইলা মানুষ আছে 1 কেজি গরুর গোশত খাইতে পারে না, ইলা মানুষ আছে কিনা? ও বাবা ওখানে আছে কিনা? তো তোমার জাকাতের টাকা পরেও আল্লাহ তোমারে ধনী বানাইছেন কিছু টাকা, আল্লাহরে রাজি খুশি করবা লাগে, সদকা করবাই। ওই জাকাতের টাকা কোন কারণে রমজানের আগে আগে শাবান মাসে দিতে হয়, আর সদকা কোন কারণে শাবান মাসে করতে হয়? যারা জাকাত খারা এরা জাকাতের টাকা পাইয়া রমজান মাসও হে শান্তিতে রোজা রাখতে পারবো, রমজান মাসের খাবারের জন্য কিছু সঞ্চয় করিয়া রাখবো। আর যারা জাকাত খায় না, তুমি চিনি তার কাছে গিয়া কিছু টাকা দিয়া বললো বাইয়ে দিয়ান, ভাই ভক্তনে বালা কিন্তু রমজান মাসও আনিয়া খাইও। আল্লাহ এত বেশি খুশি হইবা, এই সমস্ত ধনী বাবা আপনারে মাফ করিয়া দেয়। আর তুমি লুকাইয়া জাকাতের বদলা তোমার ধন সম্পত্তি তনে এক্সট্রা একটা টাকা দিয়া তুমি গরিব রে মিসকিন রে সাহায্য করার কারণে আল্লাহ বান্দারে যা তোর এই পাওনাটা আমার কাছে রইয়া গেল, দুনিয়ার মধ্যে হোক আর পরকালে হোক, এমন জায়গার মধ্যে আসবে যেই জায়গার মধ্যে তোর টাকা তোরে উদ্ধার করতে পারবে না, তোর নেতা তোরে উদ্ধার করতে পারবে না, তোর গোষ্ঠীকারা তোরে উদ্ধার করতে পারবে না। সেই জায়গার মধ্যে তুমি একটা গরিবরে লুকাইয়া সাহায্য করার কারণে আমি আল্লাহ লুকাইয়া করে এমন সাহায্য করবো দুনিয়ার কোন শক্তি তোরে আনতে রাখতে পারবে না। আল্লাহ রাজি আছেন। 2 নম্বর সাহাবী হল 2টা আমল। 3 নম্বর আমল হইল বাবারে, ও বাবা হল ওয়ালুমারাউ ইউতলিকুনা উসরা আও ইউআযযিবুহুম
যারা অপরাধী নাই এরারে লং টার্ম জেলের মধ্যে রাখিও না, রমজান আসার আগে আগে তারারে মুক্ত করিয়া দিলাও। এর ব্যাখ্যার মধ্যে বলা হয় কিছু সরকার আল্লাহ আপনার বানাইছেন, আপনার ঘরের মধ্যে খাজর বেটা আছে, আপনার ঘরের মধ্যে খামলা বেটি আছে, আপনার দোকানের মধ্যে কর্মচারী আছে, আছে কিনা বাবা? ওখানে আছে কিনা? আছে। তুমি চেষ্টা করি এই শাবান মাসও তোমার কর্মচারীরে কিছু কাম হালকা করিয়া নাই, কিছু কাম হালকা করিয়া দিও, তারে কিছু বেতনটা বলাইয়া দিও, তারে কিছু মায়ার নজরে কিছু কি আন্ডা দিও। কোন কারণে? যাতে হরিয়া হেও এবাদত বন্দেগি করতে পারে, রমজান মাস আসার আগে আগে সে কিছু সঞ্চয় করিয়া রাখতে পারে, তার মা বোন করে লইয়া, তার বাচ্চাই করে লইয়া সুখে শান্তিতে রমজান মাসে যেন রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। রাজি আছেননি? ও ব্যবসায়ী ভাই হল, ও ব্যবসায়ী ভাই হল, আর একটা আমল হইল যারা ব্যবসায়ী আছো, ওয়াত্তুজারু ইয়াকুযুনা মা আলাইহিম মিনাল হুকুক ফি হাযিহিস শাহরে। ও ব্যবসায়ী হল, তোমরা যারা ব্যবসা বাণিজ্য করো, শাবান মাসে সারা বছরের হিসাব নিকাশ করিয়া যারে পাওনা দেওয়ার তারে দিলাইও, তোমার যা পাওনা পাওয়ার তুমি লই লিও, যা দেওয়ার দিলাইও, যা পাওনা লোয়ার লই লিও, লইয়া তুমি প্রস্তুত থাকতে। সাহাবি হলে পয়সা ব্যবসায়ী সাহাবি হলে রমজান মাসে একটা আমল করতা, এই আমলটা হইল সুম্মা ইয়াতাকিফুনা রুয়াতু হালাল শাবান। রমজান মাসে ব্যবসার দরকার নাই, রমজান মাসে তোমরা এতে কাপড় প্রস্তুতি নাও। বিদায় ও বাবা হল, ভাই হল, বেশি করে তিলাওয়াত করো, নবীর সামনে দুরূদ পড়ো, নামাজ পড়ো, কাম কাজ যেটা আছে ওটা আটাই যাও। রমজান মাস আসার আগে আগে পারলে এতে খাবার জন্য প্রস্তুত হও। আর যদি না পারো, প্রথম দিকে না পারো, কমসে কম শেষ 10টা দিন এতে খাবার জন্য পুরাপুরি প্রস্তুতি নিতে হয়। ইনশাআল্লাহ রাজি আছেন? সাল্লাল্লাহু